আজ 21শে জুন রবিবার আবার কুপার্সের আশ্রমে এলাম। আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণেই, আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ফাদার্স ডে দুটোই একসাথে পড়েছে। তো সবাইকে আন্তর্জাতিক যোগ দিবস এবং ফাদার্স ডে শুভেচ্ছা। বাঁশ বাগানের তলা দিয়ে যাচ্ছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আশ্রমে এলাম, যদিও আজকে কাকু নেই, উনি একটু কামরূপ কামাখ্যায় গেছে কামাখ্যা মায়ের পুজো দিতে, 3-4 দিন বাদে আসবেন উনি। কিন্তু জাস্ট নিজের চোখে দেখে যাওয়া আশ্রমটাকে, ওই জন্যই আসা। আর তাছাড়া আমাদের ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের যে কর্ণধার বিল্টু, অর্থাৎ বিল্টু চৌধুরী, বিল্টু আমাদের সবার জন্য একটা সেলফি স্ট্যান্ড করেছে। ওর ইচ্ছে যে আশ্রম চত্বরে এটা বসাবো, তো আপনারা আসবেন, ছবি টবি তুলবেন, সেই কারণেও করেছে এটা। দেখুন, জাস্ট ভাবুন ও কতটা ভাবে আমাদেরকে সবাইকে নিয়ে। ওর নিজের শিলিগুড়িতে অত বড় একটা আশ্রম রয়েছে, সেটা সামলেও ও এই আশ্রমটাকে নিয়ে ভাবছে। জাস্ট স্যালুট। এখনই চলে আসবে সেলফি স্ট্যান্ডটা। যেহেতু কাকু নেই, তো আমি একটু, যেহেতু বন্ধ রয়েছে ঘরদোরগুলো, একটু আশেপাশে কার্বলিক অ্যাসিড দিয়ে যাই, যাতে কাকুরও আসার পরে অসুবিধা না হয়। এই যে কার্বলিক অ্যাসিড, এটা চারিদিকে একটু ছড়িয়ে দিই। এখন বর্ষাকাল, একটু সাপের উপদ্রব হতে পারে, তো একটু কার্বলিক অ্যাসিড চারিদিকে। এই যে আর একটাতে দিই, সামনের দিকটা দেবো, এটাকে সামনের দিকটায় দিয়ে দিই। কার্বলিক অ্যাসিড দেওয়ার কাজ শেষ হলো। তো ফাইনালি আমাদের সেলফি স্ট্যান্ড চলে এলো। এই যে আমাদের রাজমোদক সম্পর্কে আমার ভাইপো হয় এবং বিল্টু শ্যালক, ওই দায়িত্ব নিয়ে এসেছে। আশ্রমে প্রচুর কাজও করে দেয়, আশ্রমটাকে ভালোবাসে তাই জন্য। তো এখন আমাদের আশ্রমে নিয়ে যাওয়া হবে। আমাদের সেলফি স্ট্যান্ড চলে এলো আশ্রমে। এখন আপাতত ভেতরে রাখবো, পরে এটাকে ডেকোরেশন করব আমি আর রাজ মিলে। অনেক কাজও করে দেয়, তো এই জন্য আজকে একটা থ্যাঙ্কস আমাদের সবার তরফ থেকে। তো আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আপনাদেরকে একটা ব্যায়াম করেও দেখাবো। আসনটা করবো, তার নাম হচ্ছে শীর্ষাসন। অ্যাকচুয়ালি আমরা সবাই সবসময় দাঁড়িয়ে থাকি, হার্টের থেকে যে ব্লাডটা পাম্প হয় সেটা আমাদের সারা শরীরে যায়, আমাদের ব্রেনে ব্লাডটা কম সার্কুলেশন হয়। তো এই ব্যায়ামটা মাঝে মাঝে করলে সেই অসুবিধাটা দূর হবে। তো প্রথমে দু একটা ফ্রি হ্যান্ড করে নিই। এগুলো করলে কী হয়, শরীরটা নরম হয়ে যায়, তো যোগাসন করতে পরবর্তীতে অসুবিধা হয়। এইভাবে 3 মিনিট রাখবেন। ছেড়ে দেবেন। দেখুন আমার মুখটা অনেক লাল হয়ে গেছে, তার কারণ নিচেকার রক্ত ওপরে সার্কুলেট হয়েছে, যার জন্য এটা হয়েছে। তো এবারে সবাসন করে নিয়ে ছেড়ে দেবেন। এরকম হাত পা ছেড়ে। আজকে আর দীর্ঘায়িত করবো না, এই পর্যন্তই। সবার কেমন লাগলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।